লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের এপিসোডের বিষয় হলো ইউর মেম্বার্স অর সাবঅর্ডিনেটস আর দ্য লিডিং ক্যারেক্টার টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার। আচ্ছা, স্বপ্ন আমরা সবাই দেখি। আমরা সবাই ফিউচার লিডার হতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো, আপনি কার লিডার হবেন? কে আপনাকে নেতা হিসেবে মানবে? আপনার সাথে যারা কাজ করে, আপনার অধীনস্থ যারা, আপনার মেম্বার্স যারা, আপনার সাবঅর্ডিনেটস যারা, আপনি তাদেরই তো নেতা হতে চান। আপনি তাদেরই তো লিডার হতে চান। সো আপনি যদি তাদের কথাই চিন্তা না করেন, তাদের সাথে যদি শেয়ারিং না করেন, তাদের ব্যাপারে যদি কেয়ারিং না করেন, আপনি তাদের সাথে যদি আপনি কমিউনিকেট না করেন, তাহলে আপনি কিভাবে নেতা হবেন? সো আমাদের সেইজন্য আমরা আজকে আপনাদের সাথে ৫ টি বিষয় শেয়ার করব। তো প্রথমে আমরা যেটা বলছি সেটা হচ্ছে মোটিভেশন। দেখুন, you have to have the qualities to motivate your subordinates to materialize their dreams and ideas. আপনি আপনার সাবঅর্ডিনেটদেরকে, আপনার মেম্বারদেরকে অবশ্যই মোটিভেট করতে জানতে হবে যে কোনো কিছু নিয়ে বসে থাকতে নেই, কোনো কিছুতে হতাশ হতে নেই। তারা তাদের যে স্বপ্নগুলো আছে সেটা ছোট হোক কিংবা বড়, তারা যেন সেটাকে ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করে। তারা যেন সেটার জন্য ওয়েট নো ফার্দার, ওয়াচ নো ফার্দার অ্যান্ড ওয়াইন নো ফার্দার। আপনাকে কিন্তু সেই জায়গায় মোটিভেট করতে হবে। নাম্বার 2 হচ্ছে রেসপেক্ট। দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু তার যার যার জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার রাখে। সো আমরা একটা মানুষকে টু বি এ ফিউচার লিডার অবশ্যই ৩ ভাবে তাকে রেসপেক্ট করবেন। একটা হচ্ছে প্রথমেই তাকে একজন পিপল হিসেবে ভাবতে হবে। আপনি যেমন একজন পিপল, আমি যেমন একজন পিপল, তেমনি যারা আমার সাবঅর্ডিনেট আছে তারাও কিন্তু এক পিপল। তো প্রথমে আমরা পিপল হিসেবে ভাবতে হবে। ২ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিসত্তা এবং তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি কিন্তু ইউনিক। সো তাকে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করতে হবে। আর ৩ নম্বরে এসে আপনি কিন্তু তার পজিশন, তার ডেজিগনেশনস অথবা সে আপনার সাবঅর্ডিনেট অর বস, আপনি সেই জায়গা থেকে তাকে রেসপেক্ট করবেন অথবা আপনি সেই জায়গা থেকে তাকে হচ্ছে সম্মানের জায়গাটুকু দেখাবেন, তার সাথে ওইভাবে বিহেভ করবেন, রিলেশনশিপ মেনটেন করবেন। সো প্রত্যেকটা মানুষই ৩ ভাবে হচ্ছে সম্মান পাওয়ার অধিকার রাখে। একটা হচ্ছে তার প্রথমে ব্যক্তি হিসেবে চিন্তা করতে হবে, দ্বিতীয় হচ্ছে তাকে ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করতে হবে, তার ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করতে হবে। ৩ নাম্বারে হচ্ছে তাকে আপনি আপনার পজিশন ডেজিগনেশনস নিয়ে চিন্তা করবেন। আর ৩ নম্বরে এসে আমরা বলছি গাইডেন্স অ্যান্ড ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট টু ডেভেলপ দেয়ার অ্যাবিলিটিস টু মেক দ্য পটেনশিয়ালস ফর দ্য ফিউচার্স। আপনি যদি সেই কাজটুকু করতে না পারেন, তাহলে আপনাকে কেন সে নেতা হিসেবে মানবে? আপনি যদি তাকে অপরচুনিটিস তৈরি করে না দেন, তাহলে সে কেন আপনাকে লিডার হিসেবে চিন্তা করবে? সো ডেফিনিটলি আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এবং তাদেরকে এনকারেজ করতে হবে টু ডেভেলপ দেয়ার পটেনশিয়ালিটিস। ৪ নম্বরে এসে আমরা বলছি ডেলিগেশন অ্যান্ড অথরিটি। দেখুন, আপনি যদি আপনার একজন সাবঅর্ডিনেটের পটেনশিয়ালিটি জানতে চান বা দেখতে চান, তাহলে তাকে যদি আপনি ডেলিগেট না করেন, তাকে যদি অথরিটি না দেন, তাহলে আপনি কিভাবে জানবেন যে তার মধ্যে কি আছে? সো তাদের যে ল্যাটেন্ট ট্যালেন্ট আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য এবং তারা যে কমপ্লেক্স প্রবলেম সলিউশন করতে পারে সেটা আপনার জানার জন্য তাকে কিন্তু আপনি ডেলিগেট করতে হবে, তাকে কিন্তু অথরিটি দিতে হবে। তাহলে সে তার নিজেকে যেমন ডেভেলপ করতে সক্ষম হবে, পাশাপাশি আপনাকে কিন্তু সে ফিউচার লিডার হিসেবে মানবে এবং আপনাকে সে একজন মেন্টর এবং কোচ হিসেবে সে মেনে নিবে, বিকজ আপনি তাকে অপরচুনিটি তৈরি করে দিয়েছেন টু ডেভেলপ দেমসেলভস। সো it is your responsibility to make your subordinates as future leaders as well by giving the opportunities to explore their latent talents. এবং ফাইনালি ৫ নম্বরে এসে আমরা বলছি পজিটিভ স্টিমুলেশন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমি যদি আপনার সাথে ভালো বিহেভ করি, তাহলে আপনি কিন্তু
আমার সাথে খারাপ বিহেভ করবেন না, অথবা আমি যদি আপনার সাথে ভালো বিহেভ করি, ডেফিনেটলি আমিও কিন্তু আপনার কাছ থেকে ভালো বিহেভটাই এক্সপেক্ট করি। সো পজিটিভ স্টিমুলেশন লিডস টু ডিজারেবল ডিজায়ার, অ্যান্ড ডিজারেবল ডিজায়ার লিডস টু ডিজারেবল বিহেভিয়ার। সো আপনার মধ্যে কিন্তু সেই গুণ বা সেই কোয়ালিটিস থাকতে হবে টু গিভ দ্য পজিটিভ স্টিমুলেশন টু ইউর মেম্বার্স, টু ইউর সাবঅর্ডিনেটস। এবং নেগেটিভ স্টিমুলেশন কিন্তু ডেফিনেটলি আপনাকে কিন্তু ডিজারেবল ডিজায়ারটা দিতে পারবে না। সো দ্যাটস ওয়াই টু গিভ দ্য অপরচুনিটিস অ্যান্ড মেক your potentialities so that you can give the positive stimulations to your members. So আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই এপিসোডের মধ্যে যে your members are the leading character to make you as a future leader, because you will be leader of your members or subordinates in future. Thank you.